গাইস ফাইনালি আমার পার্সেলটা চলে এসেছে। নাক পাক ফুলে গেছে, যন্ত্রণা, বিরক্তি লাগছে, প্রচন্ড রোদ উঠছে, চুলটা না আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। সো হে এভরিওয়ান, আমি নিশা and welcome back to my channel Shubhnish. Welcome back to another exciting video. তো গরমে তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম বেকার আছি, নাক পাক ফুলে গেছে, যন্ত্রণা, বিরক্তি লাগছে, প্রচণ্ড রোদ উঠছে। তো আজকে আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি বিকজ আজকে আমি যাব হচ্ছে হেয়ার কাট করাতে। প্রায় অনেক মাস পরে আমি আজকে হেয়ার কাট করাবো। সেই করেছিলাম আর গত বছরের পুজোর আগে। তো গরমে আর পারছি না, চুল ফুল মানে মাথা ব্যথা ভার হয়ে যাচ্ছে, তার জন্য আজকে হেয়ার কাট করাতে যাবো বিকালে, দেখি। আর আজকে আমার একটা পার্সেল আসার কথা মিশোর থেকে। তো মেসেজ অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি সকালে, বাট এখনও এসে পৌঁছাতেই পারেনি। কখন আসবে জানি না, আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা যারা আমার এই চ্যানেল নতুন আসছে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো ব্লগটাকে দেখতে থাকো, আশা করতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানে শুয়ে আছে আমাদের ছুটকি, ঘুমে পোষাচ্ছে না, সারা রাত ঘুমাবে না, আর সকালে পড়ে পড়ে ঘুমাবে আর দুপুরে জ্বালাবে। আর এই যে কোকো দাদা এখানে, আর এখানে ভলু। কোকো দাদা এখানে শুয়ে শুয়ে ভলুকে দেখছে। ও ভলু, বাবা তুই আমার উ করছিস কেন? এটা তো ভলু, ভলুকে দেখে উ করছিস কেন? এটা তো ভালো ভলু। যা ঘরে যা, ঘরে গিয়ে শুয়ে পড় যা। সো গাইস ফাইনালি আমার পার্সেলটা চলে এসছে আর আই এম ভীষণ এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি এটা আনবক্স করে ফেলি আর দেখি এর ভিতরে কী আছে। আমি জানি এর ভিতরে কী আছে, তোমাদেরকেও খুলে দেখাই যে কি আছে। দেখেছি এটা একটা যোগা ম্যাট, যেটা আমি মিশোর থেকে অনলাইন করেছিলাম। এটার প্রাইস নিয়েছে 162। তো চলো, এটা খুব ভালো করে প্যাকেজিং করে এসছে, এখান থেকে আবার একটা সেলোটেপ লাগানো। একটা যোগা ম্যাট, এটার কোয়ালিটিটা তো ভীষণ দারুণ কোয়ালিটি। তো এটাকে এভাবে খুলতে হয়, এটার একটা ইয়েও আছে, মানে কোথাও নিয়ে যাওয়ার জন্য এটা একটা ইয়ে আছে। দারুণ কোয়ালিটি এসছে, কত বড়, অনেকটাই বড়। এই যে ম্যাটটা যেটা অনেকটা বড়, এটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ? এটা অনেকটা বড়। আর আমি মিশোর থেকে খুব একটা জিনিস পারচেস করি না, তো বাট এটা দারুণ এসছে। তো কেউ যদি কিনতে চাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো, কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আর এটা প্রাইসও রিজনেবল, 162। তো কোয়ালিটিটা দারুণ হয়েছে। তো কোয়ালিটি ভালো, জিনিসটা ভালো, বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড বিকজ এর যে দড়িটা দিয়েছে মানে ঝোলানোর, সেটা আমি এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ছেঁড়া, এটা তো কিছুই করা যাবে না। তো এটা কোয়ালিটিটা ভালোই এসছে, এই প্রাইসে ঠিকই আছে, আই থিঙ্ক আমি রেখেই দেবো। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। গুড মর্নিং গাইস। তো কালকে আমি বলেছিলাম যে আমি হেয়ার কাট করাতে যাচ্ছি, তো কালকে আমি হেয়ার কাট করিয়ে এসেছি। আর কালকে বাড়িতে এসে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, তাই আর ভিডিও করতে পারিনি, আর ভালো লাগছিলো না, নাকে ব্যথা করছিলো। তো তাই আজকে সকালে স্টার্ট করলাম। আর এই হেয়ার কাটটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ফেদার কাট কেটেছি, চুলটা না আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে বিকজ মেডিসিন খেয়ে যেহেতু মেডিসিন খাই, তো নার্ভের মেডিসিন, তো মেডিসিনে আরও প্রচুর চুল উঠে আবার চুল নষ্ট হয়ে গেছে, আগে প্রচুর গড়ছিল। তো যাই হোক, এই কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে ফ্রেশ হয়ে নিই। গাইস এখানে চলে এসেছি আমি রাতের ডিনার নিয়ে। আজকে আমার ডিনারে আছে এই যে রুটি আর চিকেন, আর এখানে আলু আছে। এটা আমার মানে আজকে ওই স্টু করেনি, স্টুটাই আমার ভালো লাগে, তো আজকে এটা নর্মাল এমনি চিকেন খাচ্ছি। তো চলো, আর এই যে দেখো এখানে বসে পড়েছে হ্যাংলা দুটো, দাঁড়াও, এখানে এক হ্যাংলা বসে পড়েছে, আরেকটা
আরেকটা এখনো বেরায়নি, এক্ষুনি বেরোবে দেখেই, ওই যে শুয়া পড়ছে, ঘুমে ধরে না, 2 হ্যাংলা বসে পড়েছে। চলো আমি ঝটাপট ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমার ডিনার কমপ্লিট, আর মুখ টুক ধুয়ে একদম স্কিন কেয়ার করে নিয়েছি, সিরাম সব লাগিয়ে স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই বলবে যে আগে তো একটা ড্রেস পরা ছিল, এখন হঠাৎ করে আরেকটা ড্রেস। তো বেসিক্যালি মুখ ধুতে গিয়ে আমার ওই ড্রেসটা, জামাটা ভিজে গেছিলো, তাই জন্য গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। সো টাটা, গুড নাইট, ভালো থেকো।